মহাজাতির সদনের কাছে একটি বাসে আগুন লাগার ঘটনা। আচমকা ধোঁয়া দেখতে পায় যাত্রীরা। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায়। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে দেখাচ্ছে সেই ছবি। মহাজাতির সদনের কাছে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা। একেবারে তৎপরতার সঙ্গে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে এবং তারপরেই আগুন নিয়ন্ত্রণে আসে। দেখাচ্ছে সেই ছবি। মহাজাতি সদনের কাছে একটি বাসে আগুন। তড়িঘড়ি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। একেবারে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। অভিরূপা সাহা রয়েছে টেলিফোন লাইনে। অভিরূপা, ঠিক কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা এবং এখন কি পরিস্থিতি? দেখো মাসুমা, যেটা এখনো খবর যে একটি বেসরকারি বাস, মিনি বাস, সেটা নর্থের দিক থেকে সাউথ বাউন্ডের দিকে আসছিল। আচমকাই বাসের ইঞ্জিনের সামনে থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং গোটা রাস্তা সেটা একেবারে কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং ইঞ্জিন অস্বাভাবিক হারে গরম হয়ে গিয়েছিল এবং সেখান থেকেই এই বিশাল আকার ধোঁয়া বের হতে দেখেন এই বাসের যারা যাত্রীরা ছিলেন, চালক এবং কন্ডাক্টর। এবং তড়িঘড়ি সমস্ত যাত্রী অর্থাৎ বাস প্যাসেঞ্জার থেকে শুরু করে চালক, কন্ডাক্টর, তাদেরকে সেফলি তারা প্রত্যেকে বেরিয়ে আসেন বাস থেকে। সামনেই যেহেতু এই মহাজাতি সদনের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল, ইঞ্জিন হিট হয়ে গিয়েছিল, ফলে সামনেই যে ফায়ার স্টেশন রয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউর ওপরে, সেখান থেকে একটি ইঞ্জিন যায়। আপাতত বাসটিকে কুলিং ডাউনের যে প্রসেস, সেই প্রসেস সম্পন্ন হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা মনে করা হচ্ছে যে ইঞ্জিন অস্বাভাবিক হারে গরম হয়ে যাওয়া, ইঞ্জিনের মেনটেনেন্সের অভাব এবং সেখান থেকে এই বিপুল পরিমাণ ধোঁয়া বেরোতে দেখা যায়। আর কিছু সময় পরে গেলেই হয়তো আগুন লেগে যেতে পারতো। এরকম আগুন লাগার আগের মুহূর্তে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বাসের মধ্যে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে স্বভাবতই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি তৈরি হয়, তারা বাস থেকে নেমে যান। তবে একটি ইঞ্জিন গিয়ে আপাততভাবে বাসটিকে তারা কুলিং ডাউন করেছেন। প্রত্যেক যাত্রীদের সেফলি নামিয়ে আনা সম্ভব হয়েছে। এখন পরিস্থিতি সর্বোচ্চ নিয়ন্ত্রণে এবং বাসটিকে আপাতত রাস্তা থেকে সরানোর যে কাজ, সেই কাজ চলছে। তার কারণ ব্যস্ত সময় সেন্ট্রাল অ্যাভিনিউর ওপরে যে ঘটনা ঘটেছে তাতে স্বভাবতই যানজট তৈরি হওয়ার একটা আশঙ্কা ছিল। তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে, এমনটাই বলছেন দমকল কর্মী এবং লালবাজারের ট্রাফিক কন্ট্রোল। বেশ, অনেক ধন্যবাদ অভিরূপা। প্রায় 15 মিনিট 12 মিনিট এমনি হচ্ছে। আগুন চলছিল না? আগুন বেরোয় না, ধোঁয়াই জ্বলছে। হ্যাঁ, পুরো ধোঁয়াই বেরোচ্ছিল, আর কিছু। আপনারা কোথায় ছিলেন? এখানে আমরা কাজ করি, দেখছিলেন? হ্যাঁ। ঠিক আছে, দমকলের একটা ইঞ্জিন এসছে? হ্যাঁ, একটা ইঞ্জিন এসে জল ফল দিয়ে চলে গেছে। আপনার নাম? আমার নাম খুরশিদ। মহাজাতি সদনের কাছে একটি বাসে আগুন। আচমকা ধোঁয়া বেরোতে দেখা যায়। তারপরেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এই ঘটনায় রীতিমতো যানজটের সৃষ্টি হয়েছিল। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, হতাহতের কোনো খবর নেই এবং যাত্রীদের সেফলি সেই বাস থেকে নামিয়ে আনা সম্ভব হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। একেবারে ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। বাস থেকে ধোঁয়া বেরোতে দেখে যাত্রীরা। তড়িঘড়ি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে সরাসরি মফিজুল রয়েছে আমাদের প্রতিনিধি। মফিজুল, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল আমরা দেখলাম, এবং এখন কি পরিস্থিতি সেখানে? তো নিয়ন্ত্রণে বাসটা কিন্তু এখনো পর্যন্ত মহাজাতি সদনের ঠিক উল্টো দিকের ফুটে এই দাঁড়িয়ে রয়েছে, যেখানে বাসের চালক গাড়িটিকে নিয়ে এসে দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন। সেই বাসের যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই বিবাদী বাগ থেকে বিরাটিগামী এই মিনি বাস, চলন্ত বাসে আগুন লাগে। বাসের যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিন থেকেই কিন্তু অগ্নিকাণ্ডের সূত্রপাত, এমনটাই কিন্তু আমরা প্রাথমিকভাবে সেটা কিন্তু জানতে পারছি। সেই বাসে কয়েকজন যাত্রী ছিল যারা কিন্তু আগের যে সিগন্যাল সেখানেই তারা কিন্তু নেমে যায়। কিন্তু তারপরে যখন চালক বুঝতে পারেন যে শর্ট সার্কিটের মাধ্যমে ধোঁয়া বেরোতে শুরু করছে, ইঞ্জিন থেকে আগুন লাগার মতো বড় ঘটনা ঘটতে পারে, তারপরেই কিন্তু তিনি সাবধানতার সঙ্গে গাড়িটাকে সাইড করান এবং যাত্রীদের নামিয়ে দেন। কিন্তু তার মধ্যেই কিন্তু বাসের যে এই অগ্নিকাণ্ড বা আগুন লাগার ফলে পুরো এলাকা কিন্তু ধোঁয়ায় ভরে যায়। গোটা বাসই কিন্তু কার্যত ধোঁয়াকাণ্ড হয়। তারপরেই খবর যায় দমকলে এবং সেইখান থেকে দমকল থেকে ইঞ্জিন আসে। দমকলের একটি ইঞ্জিন এসে বাসের আগুন প্রায় 10 থেকে 15 মিনিট ধরে তারা জল দিয়ে বাসের আগুনটাকে নেভানোর চেষ্টা করে এবং তারপরে এখন এই মুহূর্তে
আগুন যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, যার ফলে ইঞ্জিনের একাধিক অংশে পোড়ার দাগ কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। ইঞ্জিনের সম্মুখভাগে তুমি দেখতে পারো যে কিভাবে পুড়ে গিয়েছে, পুরো পুড়ে কালো দাগ হয়ে গিয়েছে বাসের নিচের অংশটা। সেটা কিন্তু একটা দমকলের একটি ইঞ্জিন এসে পুরো আগুনটাকে নিয়ন্ত্রণে আনে। বাসের যিনি চালক ছিলেন তাকে ইতিমধ্যেই জোড়াসাঁকো থানার পুলিশ তাকে কিন্তু থানায় নিয়ে গিয়েছে। কী কারণে অগ্নিকাণ্ড বা কিভাবে এই ঘটনা ঘটলো সেটা জানার জন্য তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে চলন্ত বাসে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় যান্ত্রিক কি ত্রুটি ছিল সেটা কিন্তু খতিয়ে দেখা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে কোনো রকম বড় ধরনের বিপদ বা কোনো আহত হওয়ার খবর কিন্তু এই মুহূর্তে নেই। পুলিশ কিন্তু রয়েছে এখনো পর্যন্ত জোড়াসাঁকো থানার পুলিশ, তারা পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছেন। এবার এলাকার মানুষজন যারা কিন্তু প্রত্যক্ষদর্শী ছিলেন পুরো এই ঘটনা, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, আরেকবার আপনার সঙ্গে কথা বলি, আপনি ছিলেন সেই সময়, আরেকবার বলুন তো হচ্ছে ঠিক কি দেখলেন, মানে কীভাবে কী ঘটল? কী আর দেখবো, ওটা গাড়িটা আধে দিয়ে ধোঁয়া বেরিয়ে এখানে এসছে, সাটিয়ে দিয়েছিল। আমরা বললাম একটু ওখানে করে লাগাও, তারপর ধোঁয়াটা বন্ধ হচ্ছিল না, ধোঁয়া বেরিয়েই যাচ্ছে। তার সাথে দমকল এলো, ওটা নিভিয়ে দিল। দমকলে কটা ইঞ্জিন? একটা। আচ্ছা, তখন কি প্যাসেঞ্জার ছিল আপনারা দেখেছেন? প্যাসেঞ্জার ছিল না, খালি গাড়ি এসছে। খালি গাড়ি এসছে? খালি গাড়ি এসছে। চালক নিজেই গাড়িটা নিয়ে এসে দাঁড় করালো? হ্যাঁ, ড্রাইভার নিজে এসে দাঁড় করালো। চালককে কি পুলিশ নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশ নিয়ে গেছে। বলে বুঝতে পারছো যে হয়তো বড় ধরনের কোনো বিপদ ঘটেনি, কিন্তু যে পরিস্থিতিতে চলন্ত একটি বাস এইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে তাতে হয়তো আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে একেবারেই পরবর্তী আপডেটের দিকে অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে।